বাংলার এক ছায়াঘেরা গ্রাম। চারদিকে অবারিত সবুজ, পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদীতে ডিঙি নৌকার আনাগোনা। কিন্তু এই মায়াবী রূপের আড়ালেই চাপা পড়ে থাকে সমাজের কত শত না বলা গল্প, কত দীর্ঘশ্বাস। রাহেলা এমনই এক গ্রামের মেয়ে। মায়াকারা তার মুখ, কিন্তু চোখের গভীরে তাকালে বয়সের তুলনায় অনেক বেশি একটা চাপা কষ্ট চোখে পড়ে। গ্রামের আর 10টা সাধারণ পরিবারের মেয়ের মতোই খুব অল্প বয়সে রফিকের সাথে তার বিয়ে হয়ে যায়। রফিক মানুষটা দেখতে যেমনই হোক, মেজাজটা ছিল অসম্ভব রুক্ষ। রাগী আর কড়া কথার মানুষ হিসেবে গায়ে তার বেশ দুর্নাম ছিল। বিয়ের সময় রাহেলা বুক ভরা স্বপ্ন নিয়ে ভেবেছিল স্বামীর সংসার হয়তো তার একটা শান্তির ঠিকানা হবে। কিন্তু সেই স্বপ্নের ঘোর কাটতে খুব বেশি সময় লাগল না। প্রথম মাস পেরোতে না পেরোতেই রফিকের আসল রূপ বেরিয়ে এলো। সে রাহেলাকে স্ত্রীর সম্মান দেওয়া তো দূর, উল্টো দিনরাত কাজের বুয়ার মতো খাটিয়ে মারত। মুখে একটা মিষ্টি কথা নেই, কাজের কোনো স্বীকৃতি নেই, সারাক্ষণ শুধু ধমক, হুকুম আর কথায় কথায় খুঁত ধরা। এভাবেই চোখের জলে বেশ কয়েকটা মাস কেটে গেল। এর ভেতরেই রাহেলার জীবনে প্রথমবার একটা খুশির খবর এলো। সে বুঝতে পারল সে মা হতে যাচ্ছে। অনাগত সন্তানের কথা ভেবে তার মরা বুকটা আশায় দুলে উঠল। সে ভাবল ঘরে একটা ফুটফুটে বাচ্চা এলে হয়তো রফিকের পাথরের মতো মনটা গলবে, সংসারে হয়তো একটু শান্তি ফিরবে। কিন্তু যেদিন রফিক খবরটা শুনল, খুশির বদলে সে মাত্র একটাই প্রশ্ন করল, ছেলে হবে নাকি মেয়ে? রাহেলা একটু ম্লান হেসে উত্তর দিয়েছিল, সে তো এখনও জানার অনেক দেরি। কিন্তু রফিক চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল, দোয়া করো যেন ছেলেই হয়, নতুন কোনো ঝামেলা ঘাড়ের ওপর নেওয়ার শখ আমার নেই। এই নিষ্ঠুর কথাটা পুরো 10 মাস রাহেলার কানে বিষের মতো বিঁধতে লাগল। অবশেষে সন্তান প্রসবের দিন এলো। দীর্ঘক্ষণ প্রসব বেদনার তীব্র কষ্ট আর ভয়ের পর একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। বাচ্চাটির ডাগর ডাগর চোখ আর নিষ্পাপ হাসি দেখলে যে কারো মন গলে যাওয়ার কথা। রাহেলা আদর করে মেয়ের নাম রাখল মায়া। কিন্তু রফিক ঘরে ঢুকে যখন দেখল মেয়ে হয়েছে, বিরক্তিতে তার মুখটা কালো হয়ে গেল। সদ্যজাত শিশুর দিকে তাকানো তো দূরের কথা, সে এমন একটা নিষ্ঠুর কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল যা রাহেলার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিল। যাই হোক, এবারেরটা মেয়ে হয়েছে, পরেরটা ঠিকই ছেলে হবে। রফিক একবারের জন্য নিজের মেয়েকে কোলে তুলে নিল না। মায়া ধীরে ধীরে বড় হতে লাগল, আর রাহেলার জীবনের একমাত্র বেঁচে থাকার কারণ হয়ে উঠল এই মেয়েটি। কিন্তু রফিকের মানসিক চাপ আর অত্যাচার দিনকে দিন বাড়তেই থাকল। দিন রাত সে রাহেলাকে খোঁটা দিত, তোর দ্বারা তো একটা ছেলেও জন্ম দেওয়া সম্ভব হল না। যেন ছেলে বা মেয়ে হওয়াটা পুরোপুরি রাহেলার নিজের হাতেই ছিল। এসব অপমান আর লাঞ্ছনায় রাহেলার ভেতরটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করে নিত। 1 বছর পর সে আবারও মা হতে চলল। তবে এবার আনন্দের চেয়ে তার মনে ভয়ই কাজ করছিল বেশি। চরম আতঙ্ক আর দুশ্চিন্তায় তার প্রতিটি দিন কাটত। সে দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করত, যেন এবার অন্তত একটা ছেলে হয়, যাতে সে এই নরক যন্ত্রণা থেকে একটু হলেও নিস্তার পায়। কিন্তু বুকের গহীন থেকে মাতৃত্বের অনুভূতি যেন তাকে বারবার মনে করিয়ে দিত, মানুষ যাই বলুক না কেন, মেয়ে তো স্রষ্টার রহমত। অবশেষে দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখল। এবারও জন্ম নিল একটি মেয়ে। রাহেলা তার নাম রাখল মেঘলা। মেঘলা সত্যিই চাঁদের চেয়েও মায়াবী ছিল। কিন্তু এই খুশি এক মুহূর্ত টিকল না। রফিক রাগে ফেটে পড়ল। তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরাও চমকে উঠল। তুই একটা অলক্ষণী, শুধু মেয়েই পয়দা করে যাচ্ছিস। গর্জন করে উঠে রফিক জীবনে প্রথমবার রাহেলার গায়ে হাত তুলল। রাহেলা ব্যথায় আর্তনাদ করে উঠল, নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করল। সদ্য বাচ্চা হওয়ার কারণে তার শরীর এমনিতেই ছিল ভীষণ দুর্বল। কিন্তু কেউ তাকে বাঁচাতে ছুটে এলো না, কেউ ওই রফিকের ওই হিংস্র রূপের সামনে দাঁড়ানোর সাহস পেল না। সেই কাল রাত্রের পর থেকে রাহেলার জীবন সত্যি সত্যি একটা জ্বলন্ত নরক হয়ে গেল। শুধু অপমান, অকথ্য ভাষায় গালিগালাজ আর নির্মম মারধর। রফিক স্পষ্ট জানিয়ে দিল, এ বাড়িতে টিকে থাকতে হলে তাকে যে কোনো মূল্যে একটা ছেলের জন্ম দিতেই হবে।
প্রতিটা দিন যেন পাহাড়ের মতো ভারী হয়ে রাহেলার ঘাড়ে চাপতে লাগল। আজকের চেয়ে কালকের দিনটা আরও ভয়াবহ হতো। কিন্তু এত সব অমানুষিক নির্যাতনের পরও রাহেলা ভেতর থেকে ভীষণ শক্ত ছিল, নিজের জন্য নয়, তার ওই অবুঝ ছোট দুটো মেয়ের মুখের দিকে তাকিয়ে। সে মেয়েদের দিকে অপলক তাকিয়ে থাকত আর মনে মনে প্রতিজ্ঞা করত, আমাকে এদের মুখের দিকে তাকিয়ে হলেও বাঁচতে হবে। এমনই এক অভিশপ্ত রাতে যখন মেয়েরা ঘুমিয়ে পড়েছে, রাহেলা ঘরের এক কোণে একা বসেছিল। সে তার পেটের ওপর আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল, কারণ সে তৃতীয়বারের মতো মা হতে চলেছে। তার চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়ছিল, কিন্তু তার বুকে কোনো হতাশা ছিল না, ছিল হার না মানার এক তীব্র জেদ। সে খুব ভালো করেই জানত এই তৃতীয় সন্তানই তার জীবনের চূড়ান্ত পরিণতি ঠিক করে দেবে। হঠাৎ দরজা খুলে রফিক ঘরে ঢুকল। রাহেলার সামনে দাঁড়িয়ে ভয়ঙ্কর শীতল আর নিষ্ঠুর গলায় সে বলল, কান খুলে ভালো করে শুনে রাখ, এবারেও যদি মেয়ে জন্ম দিস তবে এই বাড়িতে তোর আর তোর মেয়েদের কোনো ঠাঁই হবে না। রাহেলা মুখে একটা কথাও বলল না ঠিকই, কিন্তু তার বুকের ভেতরটা এক অসীম আর্তনাদে ফেটে পড়ছিল। ঠিক সেই মুহূর্তেই রাহেলার ভেতর অদ্ভুত একটা পরিবর্তন ঘটে গেল। মনে হলো যেন তার ভেতরের পুরনো দুর্বল রাহেলাটা মরে গিয়ে নতুন এক ইস্পাত কঠিন রাহেলার জন্ম হল। জীবনের প্রথমবারের মতো রাহেলা বিন্দুমাত্র ভয় পেল না। প্রথমবারের মতো সে পাষণ্ড স্বামীর রফিককে খুশি করার চিন্তা বাদ দিয়ে নিজেকে এবং নিজের অবুঝ মেয়েগুলোকে বাঁচানোর কথা ভাবতে শুরু করল। সেই নিস্তব্ধ রাতেই সে এমন এক সিদ্ধান্ত নিয়ে ফেলল যা তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। রাতটা ছিল বড়ই অদ্ভুত আর থমথমে। চারপাশে এই নীরবতা যেন কোনো আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রাহেলা বিছানার পাশে ঠান্ডা মেঝেতে বসেছিল, হাঁটু দুটো বুকের সাথে মিশিয়ে শূন্য দৃষ্টিতে সে তাকিয়েছিল অন্ধকারের দিকে। রফিকের সেই কথাটা তখনও তার মাথায় হাতুড়ি পেটাচ্ছিল, যদি মেয়ে হয় তবে এখানে তোর কোনো জায়গা নেই। যে কোনো সাধারণ মেয়েকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এই একটা বাক্যই যথেষ্ট ছিল, কিন্তু এবার রাহেলা একটুও ভাঙল না। উল্টো সে অবাক হয়ে খেয়াল করল তার ভেতরের ভয়টা উধাও হয়ে গিয়ে সেখানে চরম সাহসের সঞ্চার হয়েছে। সে মায়া আর মেঘলার দিকে তাকালো, যারা নিশ্চিন্তে পাশাপাশি ঘুমিয়ে আছে। নিষ্পাপ দুটো মুখ, চরম শান্ত, যেন তাদের চারপাশে ঘটে যাওয়া ভয়ঙ্কর জগৎটার কিছুই তারা টের পাচ্ছে না। রাহেলা আস্তে আস্তে তাদের কাছে গেল, পরম মমতায় তাদের মাথায় হাত বুলিয়ে দিল এবং খুব ফিসফিস করে বলল, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমি কোনোদিন তোমাদের ছেড়ে যাব না। এরপর সে খুব সাবধানে উঠে দাঁড়াল, ঘরের ছোট জানালাটার কাছে গিয়ে একটু ফাঁক করে দিল। হু হু করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকল। মনে হলো যেন এই বাতাস তাকে মায়ের মতো জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। প্রথমবারের মতো রাহেলার মনে হল এই শ্বাসরোধী চার দেওয়ালের বাইরেও অনেক বড় একটা পৃথিবী অপেক্ষা করছে তার জন্য, এমন এক পৃথিবী যেখানে সে মাথা উঁচু করে নির্ভয়ে বুক ভরে শ্বাস নিতে পারবে। পরের দিন কাকডাকা ভোরে কেউ ঘুম থেকে ওঠার আগেই রাহেলা উঠে পড়ল। খুব দ্রুত হাতের সব কাজ শেষ করে ফেলল সে। তার মাথায় তখন একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল, আমাকে এর একটা উপায় বের করতেই হবে। নিজের ভাগ্যকে ওই পাষণ্ডের হাতে ছেড়ে দিয়ে বসে থাকলে আমার চলবে না। এভাবেই ভাবতে ভাবতে কেটে গেল বেশ কয়েকটা দিন। তারপর একদিন সে তার প্রতিবেশী রহিমা খালার বাড়ি থেকে সেলাই মেশিনের একটানা শব্দ শুনতে পেল। প্রথম প্রথম শব্দটা তার কাছে খুব অচেনা লাগলেও পরে সেটা তাকে অদ্ভুতভাবে টানতে শুরু করল। সে রহিমা খালার দরজার সামনে গিয়ে বুক ধরপড়ানি নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে খুব ভয় পাচ্ছিল, যদি কেউ দেখে ফেলে বা রফিক যদি কোনোভাবে জেনে যায়। কিন্তু সব ভয় জয় করে সে দরজায় কড়া নাড়ল। রহিমা খালা দরজা খুলেই অবাক হয়ে বললেন, কি ব্যাপার রাহেলা মা, অসময়ে যে, সব ঠিক আছে তো? রাহেলা কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে বলল, খালা, আমাকে কি একটু সেলাইয়ের কাজ শেখানো যায়? রহিমা খালা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। রাহেলার করুণ অবস্থা তার চেয়ে ভালো আর কেউ বুঝত না। তিনি রাহেলার চোখের দিকে গভীর মমতায় তাকালেন এবং খুব মোলায়েম সুরে বললেন, ভেতরে আয় মা। সেই দিন থেকে রাহেলার এক নতুন গোপন জীবনের সূচনা হল। রফিক যখন কাজের খোঁজে বা আড্ডায় বাড়ির বাইরে থাকত, রাহেলা প্রতিদিন ঠিক সেই সময় রহিমা খালার বাড়িতে চলে যেত
সে এক মনে সেলাই মেশিনের পাশে গিয়ে বসত। প্রথম প্রথম তার হাত খুব কাঁপত, সুই বারবার ভুল জায়গায় বিধি যেত। রহিমা খালা তখন মুচকি হেসে বলতেন, অস্থির হোস নে মা, আস্তে আস্তে কর, এই কাজটা বড্ড ধৈর্যের। আর এই রাহেলার কাছে তো সারা জীবনের জমানো এক পাহাড় সমান ধৈর্য ছিল। তাই সে খুব দ্রুত গতিতে কাজ শিখতে শুরু করল। হয়তো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বলে, অথবা তার ভেতরে জমে থাকা জেদটা প্রকাশের অপেক্ষায় ছিল বলে। সেলাই মেশিনের প্রতিটি ফোনের সাথে সাথে রাহেলা যেন নিজের ক্ষতবিক্ষত হৃদয়ের এক একটি ছেঁড়া অংশ নিখুঁতভাবে সেলাই করে জুড়ছিল। কিন্তু এই পথটা ফুলের বিছানো ছিল না। গর্ভাবস্থার শেষের দিকে এসে শারীরিক ক্লান্তি তাকে চেপে ধরছিল, হাঁটা চলা কঠিন হয়ে যাচ্ছিল, আর এর ওপর সংসারের হাড় ভাঙা খাটুনি তো ছিলই। এদিকে রফিক ছিল আগের মতোই চরম নিষ্ঠুর, নিজের স্বার্থ ছাড়া সে কিছুই বুঝত না। মাঝে মাঝে খাটুনির চোটে রাহেলা এতই ক্লান্ত হয়ে বাড়ি ফিরত যে সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটুকুও তার শরীরে অবশিষ্ট থাকত না। তারপরও একটা প্রাণহীন মেশিনের মতো সে ঘরের সব কাজ গুছিয়ে রাখত। একদিন সেলাই করার সময় অসাবধানতাবশত তার আঙুলে সূঁচ ফুটে গেল। টপ করে এক ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ল। সে সেই রক্তের দিকে তাকিয়ে অনমনা হয়ে গেল। এরপর সে এক অদ্ভুত তৃপ্তির হাসি হেসে বিড়বিড় করে বলল, এটাই আমার কষ্টের ঘাম, একদিন এই কষ্টের সঠিক প্রতিদান আমি পাবই। দিনগুলো যেন খুব ধীর গতিতে এগোচ্ছিল, কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন সবার অগোচরেই ঘটে যাচ্ছিল। রাহেলা আগের চেয়ে অনেক বেশি শান্ত আর ধীরস্থির হয়ে গিয়েছিল। তার মুখ চোখের সেই পুরনো ত্রাসটা আর ছিল না। তার ভেতরে যেন এক গোপন সাহস ভর করেছিল। এমনকি রফিকের দিকে তাকানো ভঙ্গিটাও তার পাল্টে গিয়েছিল। আগের মতো সেই ভয়ার্ত চাউনি আর নেই, বরং তার চোখের তারায় লুকিয়ে থাকা এক অজানা প্রত্যয় ঝকঝক করত। রফিকও এই পরিবর্তনটা খেয়াল করেছিল, কিন্তু তার ভোঁতা মাথায় এর পেছনের কারণটা ঢুকল না। এক রাতে খেতে বসে রফিক হঠাৎ ধমক দিয়ে বলে উঠল, কিরে, তোর কি হয়েছে? আজকাল এত চুপচাপ থাকিস যে বড়। রাহেলা চরম নির্বিকারভাবে উত্তর দিল, কিছুই হয়নি। কিন্তু তার মনের ভেতরে তখন শত শত চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। তার পেট এখন বেশ বড়, আর প্রতিটি মুহূর্ত তাকে সেই অনিবার্য ক্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যে ক্ষণটি তার এবং তার সন্তানদের ভাগ্য নির্ধারণ করবে। মানুষ তো রক্তমাংসেরই গড়া, তাই স্বাভাবিকভাবেই মাঝে মাঝে অজানা আশঙ্কায় সে কেঁপে উঠত। কিন্তু এবার প্রথমবারের মতো সেই ভয় তাকে পরাস্ত করতে পারছিল না। একদিন রহিমা খালার পাশে বসে কাজ করতে করতে সে আপন মনেই বলে উঠল, আমি যেটার সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, শেষমেশ যদি সেটাই ঘটে, তাহলে আমার কি হবে খালা? রহিমা খালা হাতের কাজ থামিয়ে স্থির দৃষ্টিতে রাহেলার দিকে তাকিয়ে খুব জোর দিয়ে বললেন, সেই সময় তুই একটুও ভয় পাবি না। তুই নিজেকে যতটা দুর্বল ভাবিস, তুই তার চেয়ে 1000 গুণ বেশি শক্ত। এই একটা কথা রাহেলার মনের গভীরে গেঁথে গেল। আমি আমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সেদিন বাড়ি ফেরার পথে সে এক অদ্ভুত জোর অনুভব করল, যেন তার চোখের সামনে এক নতুন রাস্তার দরজা খুলে যাচ্ছে, যদিও পথটা তখনও কুয়াশাচ্ছন্ন। রাতে ঘুমন্ত মেয়েদের পাশে শুয়ে নিজের স্ফীত পেটে হাত বুলিয়ে সে ফিসফিস করে নিজেকে শোনাল, ছেলে হোক বা মেয়ে, আমার কিচ্ছু যায় আসে না। আসল কথা হল, আমাকে এই নরক থেকে বেরোতেই হবে। কিন্তু বেচারি ঘুণাক্ষরেও জানত না যে সামনের দিনগুলো তার কল্পনার চেয়েও কতটা ভয়াবহ রূপ নিয়ে আসছে। দিনগুলো ক্রমশ দুর্বিষহ হয়ে উঠতে লাগল। সময় যত গড়াচ্ছে, রাহেলা এমন এক চরম পরিণতির দিকে এগোচ্ছে যার শেষটা অজানা। তার পেট এখন অনেক ভারী, চলাফেরা একেবারে মন্থর হয়ে গেছে, কিন্তু তার আত্মবিশ্বাস তার শারীরিক ভারের চেয়েও বহুগুণ দ্রুত গতিতে বেড়ে উঠছিল। এখন রহিমা খালার বাড়ি যেতে তার রীতিমতো যুদ্ধ করতে হতো। দেওয়ালে ভর দিয়ে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে হাঁটত, কিন্তু সে একদিনের জন্যেও কাজ বন্ধ করার কথা ভাবেনি। সে খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে এই সেলাইয়ের কাজটাই তার এবং তার মেয়েগুলোর বেঁচে থাকার একমাত্র টিকিট। একদিন রহিমা খালা তাকে এক টুকরো সুন্দর কাপড় দিয়ে বললেন, নে তোমা, এটা দিয়ে বাচ্চাদের একটা ছোট জামা বানানোর চেষ্টা কর। রাহেলা কাঁপা কাঁপা হাতে কাপড়টা নিল। সে কাপড়টার দিকে এমনভাবে তাকালো যেন এটা তার জীবনের সবচেয়ে বড় কোনো পরীক্ষা। ঘণ্টার পর ঘণ্টা সে মনোযোগ দিয়ে কাজ করল। একটু ভুল হয়,
সুতো খোলে, আবার নতুন করে সেলাই করে। অবশেষে তার চেষ্টায় একটা ছোট বাচ্চাদের ফ্রক তৈরি হল। হয়তো জামাটা একেবারে নিখুঁত পেশাদারদের মতো হয়নি, তবে এটা ছিল তার নিজের হাতে বোনা স্বপ্ন। রহিমা খালা খুশি হয়ে হেসে উঠলেন। সাব্বাস মা, তুই এবার নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছিস। এই কথাটা রাহেলার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। নিজের পায়ে, এই কথাটা প্রথমবারের মতো তার কাছে আর ভয়ের কিছু মনে হল না, বরং মুক্তির স্বাদ এনে দিল। নিজের বানানো জামাটা বুকে চেপে সে বাড়ি ফেলল। সে তার মেয়েগুলোকে এটা দেখানোর জন্য রীতিমতো উন্মুখ হয়েছিল। ঘরে ঢুকে দেখল মায়া আর মেঘলা আপন মনে খেলছে। মায়ের হাতের নতুন জামা দেখেই তারা লাফিয়ে উঠল। মায়া জামাটা গায়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগল, আর ছোট মেঘলা আনন্দে হাততালি দিতে শুরু করল। মুহূর্তটা খুবই সাদামাটা ছিল, কিন্তু রাহেলার কাছে মনে হল সে যেন দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। নিজের হাতে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারার এই তৃপ্তি তাকে এক অভাবনীয় শান্তি দিল। কিন্তু এই সুখের মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হল না। বিকট শব্দে বাড়ির সদর দরজা খুলে গেল। রফিক ঘরে ঢুকল। তার পায়ের আওয়াজের চেয়েও তার গলাবাজি বেশি শোনা যাচ্ছিল। সে ঘরে ঢুকেই মেয়েদের দিকে তাকাল, আর তার নজর পড়ল মায়ার গায়ে থাকা নতুন জামাটার ওপর। সে হনহন করে এগিয়ে গিয়ে খপ করে মায়ার গা থেকে জামাটা টেনে খুলতে গেল। উপহাসের চরম পর্যায়ে গিয়ে সে খেঁকিয়ে উঠল, এটা আবার কোত্থেকে জুটল? কে দিল এই ফালতু জিনিস? রাহেলা ভয়ে সিঁটিয়ে গেল। তার বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হল, কিন্তু আপ্রাণ চেষ্টায় নিজেকে সামলে নিয়ে সে শান্ত গলায় বলল, এটা আমি নিজে বানিয়েছি। রফিক এক মুহূর্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক বিকৃত শীতল হাসি হেসে ব্যঙ্গ করে বলল, ওরে বাবা, আর কবে থেকে মহারানীর হাতে এইসব ফালতু কাজের জন্য এত সময় জুটল? রাহেলা কোনো উত্তর দেওয়ার আগেই রফিক জামাটাকে সজোরে মাটিতে ছুঁড়ে মারল এবং পা দিয়ে সেটাকে লাথি মেরে এক পাশে ফেলে দিল। ভয়ে মায়া ডুকরে কেঁদে উঠল, আর মেঘলা দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে লুকাল। আর রাহেলা, সে একেবারে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। আগের সেই পুরনো রাহেলা হলে এতক্ষণে সে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ত, কিন্তু আজকের রাহেলা অন্য ধাতুতে গড়া। সে সম্পূর্ণ নির্বিকারভাবে নিচু হয়ে জামাটা মাটি থেকে তুলে নিল, খুব যত্নে ধুলো ঝাড়ল এবং রফিকের দিকে একবারের জন্যেও না তাকিয়ে তার আতঙ্কিত মেয়ে দুটোকে বুকে জড়িয়ে ধরল। রফিক রাহেলার এই অভাবনীয় আচরণে রীতিমতো থতমত খেয়ে গেল। সে আশা করেছিল রাহেলা ভয় পাবে, মাফ চাইবে বা অন্তত কাঁদবে, কিন্তু তার কিছুই না ঘটায় রফিকের অহংকারে চরম আঘাত লাগল। রাগে গজগজ করতে করতে সে ঘর থেকে বেরিয়ে গেল। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাহেলা একা নিস্তব্ধ ঘরে বসে রইল। সে ছোট জামাটা হাতে নিয়ে বারবার তার উপর হাত বুলাচ্ছিল। তার দু চোখ বেয়ে অবিরত জল পড়ছিল, তবে এই জল কোনো অসহায়ত পেটছিল না। এই নীরব কান্নার মাঝে লুকিয়েছিল এক অদম্য জেদ আর শক্তি। সে বিড়বিড় করে নিজের মনেই প্রতিজ্ঞা করল, যে যাই বলুক না কেন, আমি জিতেই ছাড়ব। এরপর থেকে দিনগুলো একটু একটু করে বদলাতে শুরু করল। পাড়ার এক মহিলা রহিমা খালার কাছে রাহেলার হাতের সুন্দর সেলাই দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের কিছু পুরনো কাপড় ঠিক করে দিতে দিল। রাহেলা বিনা বাক্যে রাজি হয়ে গেল। তার হাত এখনও পুরোপুরি পোক্ত হয়নি, তবুও সে তার সবটুকু মনোযোগ আর যত্ন দিয়ে কাজটা শেষ করল। মহিলাটি যখন কাপড় নিতে এলেন, তিনি খুশি হয়ে রাহেলার হাতে সামান্য কিছু টাকা গুঁজি দিলেন। টাকার অঙ্কটা হয়তো খুবই নগণ্য ছিল, কিন্তু রাহেলার জীবনে এটাই ছিল প্রথম নিজের ঘামে রোজগার করা অর্থ। কাপড়ের ভাঁজে টাকাটা লুকিয়ে সে বুক ফুলিয়ে বাড়ি ফিরল। তার বুক ধুকপুক করছিল ঠিকই, কিন্তু সেটা কোনো ভয়ের কারণে নয়, বরং এক নতুন উদ্দীপনার কারণে। তার মনে হচ্ছিল বহু দূর বিস্তৃত এক দুর্গম পথের প্রথম সিঁড়িতে সে সফলভাবে পা রেখেছে। এর মাঝে তার গর্ভাবস্থার সময় একেবারে ঘনিয়ে এলো। পেট অস্বাভাবিক ভারী হয়ে গেছে, আর ক্লান্তি তাকে এমনভাবে জেকে বসেছে যে মাঝে মধ্যে তার শরীর অবশ হয়ে আসত। কিন্তু সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে যাচ্ছিল, যেন সে জানত তার এই পরীক্ষার শেষ সময়টা একেবারে দোরগোড়ায়।
আর ওদিকে রফিকও যেন দিন গুনছিল। সে যখনই রাহেলার ভারী পেটের দিকে তাকাত, তার চোখে শিকারীর মতো একটা অদ্ভুত অপেক্ষা ফুটে উঠত, যেন সে কোনো চরম চূড়ান্ত রায়ের জন্যে অপেক্ষা করছে। এমনই এক রাতে চারপাশের পরিবেশ ছিল কবরস্থানের মতো ভয়ঙ্কর রকম শান্ত। মেয়েরা অঘরে ঘুমাচ্ছে, আর রফিক দাওয়ায় চুপচাপ বসে আছে। হঠাৎ সে রাহেলার দিকে না তাকিয়েই শূন্যে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু এবার কোনো ইয়ার্কি মারছি না। তুই খুব ভালো করেই জানিস এবার উল্টাপাল্টা কিছু হলে ফল কি ভয়ঙ্কর হবে। রাহেলা একবারের জন্যে চোখ তুলে তাকাল, কিন্তু মুখে একটা টুং শব্দও করল না। জীবনে প্রথমবারের মতো তার মনে হল হাজারো প্রতিবাদের চেয়ে এই নীরবতাই সবথেকে বড় জবাব। মুহূর্তটা কেটে গেল ঠিকই, কিন্তু একটা দম বন্ধ করা উত্তেজনা পুরো ঘরে থমথম করতে লাগল। সেই রাতেই রাহেলা হঠাৎ তলপেটে এক তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠল। সে দুহাতে তার পেট চেপে ধরল। ব্যথায় তার দম আটকে আসছিল, এবং মুহূর্তের মাঝে তার সারা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে গেল। সে সাথে সাথেই বুঝতে পারল সময় এসে গেছে। সে চরম কষ্টে, রুদ্ধশ্বাসে কোনো মতে মেয়েদের জাগিয়ে তুলল। রফিক বিরক্তি আর ক্ষোভ নিয়ে ঘুম থেকে উঠল। প্রথমে সে কিছু না বুঝলেও রাহেলার অবস্থা দেখে বুঝতে পারল কি ঘটতে যাচ্ছে। পুরো বাড়ি জুড়ে এক হট্টগোল আর ভয়ের পরিবেশ তৈরি হল। চিৎকার, ছোটাছুটি আর অসীম আতঙ্কের মাঝে রাহেলা তার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের সম্মুখীন হতে যাচ্ছিল। এই ভয় শুধু প্রসব বেদনার জন্য ছিল না, বরং এর পর তার কপালে কি জুটতে চলেছে সেই অজ্ঞাত ভবিষ্যতের জন্য ছিল। ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে তার ব্যথা জ্যামিতি ছাড়ে বাড়তে লাগল। মনে হচ্ছিল যেন কেউ তার শরীরের হাড়গুলো একটা একটা করে ভেঙে দিচ্ছে। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ বেশ জোরে আর থেমে থেমে আসছিল। রফিক কিছুটা চিন্তিত মুখে উঠোনে দাঁড়িয়ে রইল। বুঝতে পারছিল না তার কি করা উচিত। তবে তার এই দুশ্চিন্তা রাহেলার জীবনের জন্যে ছিল না, বরং তার মাথার ভেতর যে লোভী সত্যটা ঘুরপাক খাচ্ছিল, সেটার ফলাফলের অপেক্ষার জন্যে ছিল। আশেপাশের বাড়ির মহিলারা তড়িঘড়ি করে ছুটে এলেন। একজন দৌড়ে গিয়ে গায়ের দাইমা ডেকে আনলেন। আরেকজন ভয়ে জড়সড় হয়ে থাকা ছোট মেয়ে দুটোকে বুকে টেনে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। ছোট সেই কুঁড়ে ঘরটা চিৎকার, আল্লাহর কাছে ফরিয়াদ আর ফিসফিসানিতে ভরে উঠল। রাহেলা তখন আধা চেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। সে শক্ত করে বিছানার এক প্রান্ত খামচে ধরে রেখেছিল। তার চোখ দুটো পাগলের মতো এদিক ওদিক ঘুরছিল। মনে হচ্ছিল যেন সে কোনো আলোর রেখা, বাঁচার কোনো উপায় খুঁজছে, যা তাকে সামনের আসন্ন ধ্বংস থেকে বাঁচাতে পারে। তার কাছে প্রতিটা সেকেন্ড 1 ঘণ্টার সমান মনে হচ্ছিল। তারপর হঠাৎ এক নবজাতকের তীক্ষ্ণ কান্নার শব্দে চারপাশের সব কোলাহল জাদুমন্ত্রের মতো স্তব্ধ হয়ে গেল। সবাই যেন দম আটকে ফেলল। সবার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রাহেলা চরম ক্লান্তিতে চোখ খোলার চেষ্টা করল। সে দাইমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, শুধু একটি মাত্র শব্দ শোনার আশায়, যে শব্দটি তার পুরো জীবনের হিসাব নিকাশ পাল্টে দেবে। দাইমা তার দিকে তাকিয়ে 1 সেকেন্ডের জন্য চুপ করে রইলেন। এই 1 সেকেন্ড রাহেলার কাছে এক যুগের চেয়েও দীর্ঘ মনে হল। তারপর দাইমা ভাঙা গলায় বললেন, মারে, মেয়ে হয়েছে। কথাটা শুনে পুরো বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। পুরো ঘর একেবারে কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। সদ্যজাত শিশুটির কান্নার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ সেখানে ছিল না। রাহেলা এক মুহূর্তের জন্য চোখ দুটো শক্ত করে বন্ধ করল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। এটা কোনো হতাশা বা দুর্বলতার কান্না ছিল না। এই কান্নায় লুকিয়েছিল এক গভীর অনুভূতি, চরম শারীরিক ব্যথা আর এক অদ্ভুত মানসিক স্বস্তির মাঝামাঝি কিছু একটা। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই রফিক যেন বারুদের মতো ফেটে পড়ল। তোকে আমি বলিনি? শেষবারের মতো তোকে আমি সাবধান করে দিইনি? তার গলার আওয়াজ কোনো মানুষের মতো শোনাচ্ছিল না, যেন কোনো হিংস্র জানোয়ার গর্জন করে উঠল। সে পাগলের মতো চিৎকার করতে করতে রাহেলার বিছানার দিকে ধেয়ে এল। প্রতিবেশীরা তাকে জাপটে ধরে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সে তখন পুরোপুরি হিতাহিত জ্ঞানশূন্য। তার চোখে জ্বলছিল চরম ঘৃণা আর আক্রোশের আগুন। তোর দিন আজ থেকে এখানেই শেষ।
রাহেলা তখন ব্যথায় আর ক্লান্তিতে একেবারে নিস্তেজ। সে এক চুলও নড়াচড়া করতে পারছিল না। চোখের সামনের এই ভয়াবহ দৃশ্যটা তার কাছে একটা ঘোরের মতো লাগছিল। কিন্তু সে একটি শব্দও উচ্চারণ করল না, এমনকি নিজেকে বাঁচানোর জন্য কোনো আকুতিও করল না। হয়তো সে মনে মনে এই দিনটার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। হয়তো সে অনেক আগেই নিজের নিয়তিকে মেনে নিয়ে নিজের সিদ্ধান্ত পাকা করে ফেলেছিল। রফিক রাগে ফুসফুসে কিছুক্ষণের জন্য বাইরে গেল। তারপর ঝড়ের বেগে ফিরে এসে সবার সামনে মাটিতে রাহেলার পুরনো কাপড়ের পোটলাটা ছুঁড়ে মারল। চরম নিষ্ঠুরতায় ভরপুর গলায় সে হুঙ্কার দিয়ে উঠল, তোর জিনিসপত্র বেঁধে এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা, তুই আর তোর এই অলক্ষণী মেয়েগুলো। আর কোনো দিন যেন এই ত্রিসীমানায় তোদের মুখ আমি না দেখি। এই দৃশ্য দেখে উপস্থিত প্রতিবেশীরা একেবারে পাথর হয়ে গেল। কেউ কেউ সাহস করে রফিককে বোঝানোর চেষ্টা করল, কেউ কেউ ভয়ে চুপসে রইল, কিন্তু কেউই এই পাষাণের মন গলাতে পারল না। রাহেলা একবার ক্লান্ত চোখে চারদিকে তাকাল। এই সেই উঠোন, এই সেই ঘর যেখানে সে তার জীবনের সোনালি বছরগুলো অমানুষিক খাটুনি খেটে পার করেছে। অজস্র স্মৃতি আর পাহাড় সমান ব্যথার সব ছবি তার চোখের সামনে ভাসতে লাগল। সে খুব ধীরে স্থিরে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। তার পা চলছিল না, যন্ত্রণায় শরীর দুমড়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশ নিজের প্রবল ইচ্ছাশক্তিতে ভর করে সে নিজের পায়ে দাঁড়াল। সে বিছানা থেকে তার সদ্যজাত বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরল এবং প্রথমবারের মতো তার মায়াবী মুখটার দিকে তাকাল। বাচ্চাটির চেহারা ছিল অদ্ভুত রকম শান্ত ও নিষ্পাপ। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে তার মাকে বলছে, ভয় পেও না মা, আমি তো তোমার সাথেই আছি। এত প্রলয়ের মাঝেও রাহেলার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে চরম আদরে ফিসফিস করে বলল, আলো, তোর নাম আজ থেকে আলো। এরপর সে এক অদ্ভুত শীতল শান্তভাবে তার সামান্য কাপড়চোপড়গুলো গোছাতে শুরু করল। কোনো হাহাকার নেই, কোনো কান্না নেই, কোনো মিনতি বা আকুতি নেই। তার এই বরফ শীতল নীরবতা উপস্থিত সবার কাছে রফিকের চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। মায়া আর মেঘলা মায়ের আঁচল শক্ত করে ধরে ডুকরে কাঁদছিল। এত ছোট বয়সে তাদের মাথায় ঢুকছিল না যে তাদের দুনিয়াটা কিভাবে হঠাৎ করে তছনছ হয়ে যাচ্ছে। রাহেলা তার কাঁপা কাঁপা হাত দিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছিল। পাষাণ রফিক একটু দূরে দাঁড়িয়ে এই সব দৃশ্য দেখছিল। সে আশা করেছিল যে রাহেলা তার পায়ে পড়বে, কান্নায় ভেঙে পড়বে, তাকে অন্তত এ রাতের জন্য থেকে যাওয়ার মিনতি করবে, যাতে তার ইগো তৃপ্ত হয়, সে বুঝতে পারে যে সে জয়ী হয়েছে। কিন্তু সে যা দেখল তা তার কল্পনারও বাইরে ছিল। রাহেলার বুঝানো শেষ হল। সে তার সামান্য জিনিসপত্রের পুটলিটা এক হাতে তুলে নিল, অন্য হাতে মেয়েদের জড়িয়ে ধরে সোজা দরজার দিকে এগিয়ে গেল। চৌখাট পেরোনোর আগে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল এবং ঘাড় ঘুরিয়ে রফিকের দিকে শুধু একবার তাকাল। একটা স্থির শান্ত দৃষ্টি, কিন্তু ওই চোখের ভাষাতেই যেন স্পষ্ট লেখা ছিল সব সম্পর্ক চিরতরে ছিন্ন হওয়ার চূড়ান্ত বার্তা। এরপর সে পা বাড়াল অজানার উদ্দেশ্যে। বাইরের বাতাস তখন কনকনে ঠান্ডা, চারদিক ঘুটঘুটে অন্ধকার, আর মেঠো রাস্তাটা ছিল একেবারে জনমানবহীন। সদ্য প্রসব করা একজন চরম ক্লান্ত ও অসুস্থ নারী, বুকে এক দুধের শিশু আর দুই হাতে দুই অবুঝ মেয়েকে আঁকড়ে ধরে সে সামনের দিকে হাঁটতে লাগল। একবারের জন্য সে পেছন ফিরে তাকাল না। এই বিশাল পৃথিবীতে তার যাওয়ার মতো কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, একটা ভরসা করার মতো কেউ ছিল না। কিন্তু তার কাছে একটি অমূল্য জিনিস ছিল, তার নিজের অবিচল সিদ্ধান্ত। সেই নরকের দরজা পেরোনোর প্রথম পদক্ষেপ ফেলার সাথে সাথেই রাহেলার এক নতুন স্বাধীন জীবনের শুরু হল। কিন্তু সে টেরই পায়নি যে সামনের অনাগত দিনগুলো তার অতীতের সব ভয়ঙ্কর অভিজ্ঞতার চেয়েও কতটা কঠিন হতে চলেছে। পেছনে একটা ভারী শব্দ করে দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেল, যেন তার জীবনের একটি অধ্যায় আজকের মতো সমাপ্ত হল। রাহেলা পেছন ফিরে তাকাল না। তার মনে হচ্ছিল যদি সে একবার পেছনে তাকায় তাহলে সে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়বে, তার পা হয়তো টলে যাবে। কিন্তু সে নিজেকে সেই দুর্বলতা প্রকাশের একটুও সুযোগ দিল না।
মাটির রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার আর হিমশীতল বাতাস তার মুখমণ্ডলে আছড়ে পড়ছিল, যেন এই বাতাস চাবুক মেরে তাকে একটু আগে ঘটে যাওয়া ঘোর থেকে বাস্তবের কঠিন মাটিতে ফিরিয়ে আনছিল। তার বুকে রোমে থাকা আলো তখনও দুর্বল স্বরে কেঁদেই চলেছিল, আর মায়া আর মেঘলা শীত আর ভয়ে মায়ের গায়ের সাথে একদম লেপটেছিল। তাদের চোখের দৃষ্টিতে ছিল চরম আতঙ্ক আর হাজারো না বলা প্রশ্ন। সে এভাবে অন্ধকারে কিছুক্ষণ হাঁটল, তারপর পা আর চলতে চাইল না বলে থেমে চারদিকে তাকাল। সেখানে জনপ্রাণী কেউ ছিল না। অনেক দূর থেকে ভেসে আসা একটা রাস্তার কুকুরের ডাক ছাড়া আর কোনো আওয়াজ চড়াচড়ে ছিল না। তার ভেতর এক ভয়ঙ্কর শূন্যতা আর একাকিত্ব জেঁকে বসল। সে রাস্তার পাশে একটা বন্ধ আধপাকা বাড়ির সামনের সিঁড়ির প্রথম ধাপে ধপ করে বসে পড়ল। সে তার 2 মেয়েকে বুকের কাছে জাঁপটে ধরল, যেন সে নিজের শরীরের সবটুকু উত্তাপ দিয়ে তাদের এই কনকনে ঠান্ডা থেকে বাঁচাতে চাইছে। তার 2 হাত থর থর করে কাঁপছিল। এটা শুধু শীতের তীব্রতার জন্য নয়, বরং এই ভয়ঙ্কর মুহূর্তের চরম মানসিক চাপের কারণে। মায়া ভাঙা গলায় ডুকরে উঠে জিজ্ঞেস করল, মাগো, আমরা এখন কোথায় যাব? প্রশ্নটা খুব ছোট আর সাধারণ ছিল, কিন্তু এর উত্তর দেওয়াটা রাহেলার জন্য পাহাড় ডিঙানোর চেয়েও কঠিন ছিল। রাহেলা এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। সে ঢোক গিলে চোখের জল আটকে নিজেকে চরম শান্ত রাখার ভান করে বলল, আমরা অনেক ভালো একটা জায়গায় যাব রে মা। হয়তো সে নিজেই নিজের এই মিথ্যে আশ্বাসে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার মেয়েগুলোকে এই ভয়ঙ্কর রাতে ভরসা দেওয়াটা খুব জরুরি ছিল। রাত আরও গভীর হতে লাগল, আর চারপাশের পরিবেশ আরও শুনশান হয়ে গেল। কিন্তু তার মাথার ভেতর এক তীব্র আর্তনাদ চলছিল। অজানা ভয় যেন তাকে 4 দিক থেকে ঘিরে ধরে গিলে খাওয়ার চেষ্টা করছিল। হাজারটা কালো চিন্তা তার মাথায় জট পাকাচ্ছিল। সে কাল সকাল থেকে কি করবে? কিভাবে এই সমাজে একা বাঁচবে? এত ছোট ছোট মেয়েগুলোকে কি খেতে দেবে? সে এক মুহূর্তের জন্য চোখ দুটো শক্ত করে বন্ধ করল। এরপর এক তীব্র আত্মবিশ্বাসের সাথে চোখ খুলল। সে দাঁতে দাঁত চেপে মনে মনে প্রচণ্ড দৃঢ়তার সাথে বলল, যাই হয়ে যাক, আমি আর ওই নরকে কক্ষণই ফিরে যাব না। কিছুক্ষণেই অন্ধকারে জমে থাকার পর সে বহু দূর থেকে একটা টিমটিমে আলোর আভা দেখতে পেল। একটা ছোট কুঁড়ে ঘরে কুপির আলো জ্বলছিল। সে ধীর পায়ে উঠে দাঁড়াল। সে আলোকে বুকে শক্ত করে চেপে ধরে মায়া ও মেঘলার হাত ধরে সেই আলোর দিকে পা বাড়াল। তার বুক ধরফয় করছিল। সে মারাত্মক ভয় পাচ্ছিল, কিন্তু এছাড়া তার সামনে আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। সে কুঁড়ে ঘরের দরজায় আলতো করে কড়া নাড়ল। বুক বেঁধে কিছুক্ষণ অপেক্ষা করল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এল না। সে এবার একটু জোরে কড়া নাড়ল। বেশ কিছুক্ষণ পর ভাঙা দরজাটা ক্যাচ করে খুলে গেল। ভেতরের আবঝা আলোয় দেখা গেল একজন বয়স্কা নারী দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক অদ্ভুত মায়া মাখানো ছিল, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল সতর্কতার ছাপ। তিনি রাহেলার আপাদমস্তক খুঁটিয়ে দেখলেন। তিনি রাহেলার বিধ্বস্ত অবস্থা, তার চরম ক্লান্তি, শীতে কাঁপতে থাকা ছোট মেয়ে দুটো এবং বুকের কোলের শিশুটিকে দেখে মুহূর্তেই সব বুঝে নিলেন। তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রে মা, এই মাঝরাতে? এই মমতাময়ী কণ্ঠস্বরটা রাহেলার কাছে আক্ষরিক অর্থেই সান্ত্বনার মতো মনে হল। রাহেলা কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। অনেক কষ্টে ভাঙা স্বরে সে শুধু বলতে পারল, খালা, দয়া করুন, আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই পৃথিবীতে। বয়স্কা নারী একটুও অবাক হলেন না, বরং তিনি চুপ করে রইলেন। তার চোখের একটা ছোট কুঁড়ে ঘরে কুপির আলো জ্বলছিল। সে ধীর পায়ে উঠে দাঁড়াল। সে আলোকে বুকে শক্ত করে চেপে ধরে মায়া ও মেঘলার হাত ধরে সেই আলোর দিকে পা বাড়াল। তার বুক ধরফয় করছিল। সে মারাত্মক ভয় পাচ্ছিল, কিন্তু এছাড়া তার সামনে আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। সে কুঁড়ে ঘরের দরজায় আলতো করে কড়া নাড়ল। বুক বেঁধে কিছুক্ষণ অপেক্ষা করল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এল না। সে এবার একটু জোরে কড়া নাড়ল। বেশ কিছুক্ষণ পর ভাঙা দরজাটা ক্যাচ করে খুলে গেল। ভেতরের আবঝা আলোয় দেখা গেল একজন বয়স্কা নারী দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক অদ্ভুত মায়া মাখানো ছিল, কিন্তু চোখের দৃষ্টিতে ছিল সতর্কতার ছাপ। তিনি রাহেলার আপাদমস্তক খুঁটিয়ে দেখলেন।
তিনি রাহেলার বিধ্বস্ত অবস্থা, তার চরম ক্লান্তি, শীতে কাঁপতে থাকা ছোট মেয়ে দুটো এবং বুকের কোলের শিশুটিকে দেখে মুহূর্তেই সব বুঝে নিলেন। তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রে মা, এই মাঝরাতে? এই মমতাময়ী কণ্ঠস্বরটা রাহেলার কাছে আক্ষরিক অর্থেই সান্ত্বনার মতো মনে হল। রাহেলা কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। অনেক কষ্টে ভাঙা স্বরে সে শুধু বলতে পারল, খালা, দয়া করুন, আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই পৃথিবীতে। বয়স্কা নারী একটুও অবাক হলেন না, বরং তিনি চুপ করে রইলেন। তার চোখের সতর্ক দৃষ্টি নিমেষেই মমতায় বদলে গেল। মনে হলো যেন রাহেলার আর কিছু ব্যাখ্যা করার আগেই তিনি মেয়েটির না বলা জীবনের সব ইতিহাস বুঝে গেছেন। তিনি মেয়েগুলোর নিষ্পাপ মুখের দিকে তাকালেন এবং তারপর পরম স্নেহে বললেন, ভেতরে আয় মা। এই একটিমাত্র কথা রাহেলার কাছে যেন প্রাণভিক্ষা পাওয়ার মতো মনে হল। সে টলটলেতে ভেতরে প্রবেশ করল। সে যেন নিজের কান আর চোখ কোনোটাই বিশ্বাস করতে পারছিল না। ঘরের মাটির মেঝেতে পা রাখতেই সে আর দাঁড়াতে পারল না, বসে পড়ল, কারণ তার পা তখন আর শরীরের এই বিশাল ভার বইতে পারছিল না। বয়স্কা নারী দ্রুত এগিয়ে এসে তাকে এক গ্লাস পানি এবং গায়ে জড়ানোর জন্য একটি পুরনো কিন্তু পরিষ্কার কাঁথা দিলেন। তিনি কোনোরকম জেরা বা প্রশ্ন ছাড়াই রাহেলার দিকে করুণা ভরে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি খুব ধীর গলায় জিজ্ঞেস করলেন, তোর নাম কি রে মা? রাহেলা ঢোক গিলে উত্তর দিল, রাহেলা। নারীটি স্নিগ্ধ হেসে বললেন, আমি ফাতেমা বুড়ি। এখন তুই শান্ত হয়ে একটু বিশ্রাম নে, কাল সকালে উঠে আমরা একটা না একটা ব্যবস্থা ঠিকই বের করব। ফাতেমা বুড়ির এই জাদুকরী কথাটি রাহেলার বাঁধ ভাঙা কান্নার জন্য যথেষ্ট ছিল। রফিকের বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে বের হওয়ার পর এই প্রথম তার দুই চোখ ছাপিয়ে অঝরে পানি বের হল। এগুলো ছিল একেবারে নীরব অশ্রু, কিন্তু এই অশ্রুর প্রতিটি ফোঁটায় মিশেছিল আসমানের সমান কৃতজ্ঞতা। সে তার মেয়েগুলোকে বুকে জড়িয়ে আরও নিবিড়ভাবে কাছে টেনে নিল। আলো তার কোলের ওমেই ঘুমিয়ে পড়ল, আর মায়া আর মেঘলা মায়ের দুই পাশ শক্ত করে আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়ল, যেন তারা মারাত্মক ভয় পাচ্ছিল যে ঘুমের ঘোরে তাদের মাও বুঝি তাদের একা ফেলে কোথাও হারিয়ে যাবে। কিন্তু রাহেলার দু চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। সে ঘরের বাঁশের চালের দিকে এক দৃষ্টে তাকিয়ে অতীত আর ভবিষ্যতের হিসাব মেলাচ্ছিল। যা যা তার জীবনে ঘটে গেছে এবং সামনে কাল সকাল থেকে কি ঘটতে যাচ্ছে, এই সব নিয়ে তার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এত চরম অনিশ্চয়তা আর হতাশার মাঝেও তার বুকের গহীনে এক নতুন অনুভূতির বীজ অঙ্কুরিত হচ্ছিল। সে জীবনে প্রথমবারের মতো বুক ঠুকে বুঝতে পারল যে সে এত ঝড়ের পরও এখনও নিজের পায়ে সগৌরবে দাঁড়িয়ে আছে, এবং তার জীবনের এই গল্পের শেষ পাতাটা এখনও লেখা বাকি। সকালটা খুব স্নিগ্ধ আর শান্তভাবে জানান দিয়ে উপস্থিত হল। ছোট বেড়ার ফাঁক গলে ভোরের মিষ্টি সূর্যের আলো ঘরের ভেতর প্রবেশ করল। রাহেলা তখনও জেগে বসেই ছিল। তার চোখ দুটো রাত জাগার কারণে লাল আর ক্লান্ত ছিল, কিন্তু সেই চোখের গভীরে এক অদ্ভুত স্থিরতা বাসা বেঁধেছিল। মনে হচ্ছিল যেন সে এই ভোরে সম্পূর্ণ নতুন এক ব্যক্তিত্ব নিয়ে পুনর্জন্ম লাভ করেছে। গতকাল রাতের অন্ধকারে যে অসহায় নারীটি বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল, সেই আর আজকের এই ভোরের নারীটি কখনোই এক নয়। ফাতেমা বুড়ি ভোরে উঠেই উনুনে সামান্য কিছু সকালের খাবার তৈরি করছিলেন। রাহেলা নড়াচড়া করতেই তিনি ফিরে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, রাতে একটুও ঘুমাসনি তুই? রাহেলা মাথা নেড়ে মৃদু স্বরে বলল, অল্প একটু। তারা একত্রে মেঝেতে বসে খাবার খেল। তাদের মাঝে খুব বেশি কথা হল না, কিন্তু এক অদ্ভুত আত্মিক প্রশান্তি সেখানে বিরাজ করছিল। খাওয়া শেষে কিছুক্ষণ পর রাহেলা খুব স্থির গলায় বলল, খালা, আমাকে যে কোনো একটা কাজ করতে হবে। ফাতেমা বুড়ি কাজ থামিয়ে তার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই কি কাজ করতে জানিস মা? রাহেলা এক মুহূর্ত চুপ থেকে নিজের অতীতের কথা ভাবল, তারপর বেশ আত্মবিশ্বাসের সাথেই বলল, আমি খুব ভালো সেলাই করতে জানি। কথাটা শুনতে খুব ছোট আর সাধারণ মনে হল, কিন্তু এর পেছনের রক্ত জল করা ইতিহাসটা ছিল বিশাল বড়। সেই দিন থেকেই রাহেলা ফাতেমা বুড়ির সাথে গায়ের হাটে আর আশেপাশের বাড়িতে যেতে শুরু করল। প্রথম প্রথম সে শুধু একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত কে কি করে। এরপর একদিন এক মহিলা ফাতেমা বুড়ির সাথে থাকা রাহেলার কথা শুনে তাকে নিজের কিছু পুরনো কাপড় সেলাই করে দেওয়ার জন্য দিল। রাহেলার সাথে সাথে রাজি হয়ে গেল। এত বড় ঘটনার পর তার হাত তখনও একটু কাঁপছিল, তবুও সে চরম যত্নের সাথে নিখুঁতভাবে কাজটা শেষ করল।
কাজ শেষে যখন মহিলাটি খুশি হয়ে তার হাতে সামান্য কিছু টাকা দিল, তখন রাহেলার মনে হল সে যেন দুনিয়ার সব সুখ হাতে পেয়েছে। এটাই ছিল তার এক নতুন স্বাধীন জীবনের শুভ সূচনা। দিনের পর দিন গড়িয়ে যেতে লাগল। মানুষের মুখে মুখে তার সুখ্যাতি ছড়াতে লাগল। ফাতেমা বুড়ির বাড়িতে এক নতুন মেয়ে এসেছে, মেয়েটার হাতের সেলাইয়ের কাজ জাদুর মতো সুন্দর। এই একটা কথাই তার ভাগ্য বদলের জন্য একটা বিশাল দরজা খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বছরগুলো নদীর স্রোতের মতো পার হতে লাগল, তবে খুব সহজে বা দ্রুত নয়, বরং প্রতিটি দিন ছিল এক একটা সংগ্রাম। প্রতিটি দিন ছিল হাড় ভাঙা ক্লান্তি, মেয়েদের জন্য রাত জাগা আর ভবিষ্যতের দুশ্চিন্তা। কিন্তু এই অসীম কষ্টের পাশাপাশি তার জীবনে অভাবনীয় উন্নতিও হচ্ছিল। রাহেলা এখন ঘণ্টার পর ঘণ্টা এক নাগাড়ে মেশিনে বসে অর্ডার নেওয়া কাপড় সেলাই করতে লাগল। তার হাতের সেই কাঁপুনি আর নেই, বরং তার হাত এখন চরম দক্ষ আর নিখুঁত হয়ে উঠেছে। মায়া ধীরে ধীরে বড় হল এবং সে পড়াশোনায় ভীষণ মেধাবী হয়ে উঠল। মেঘলা ছোটবেলা থেকেই একটু জেদি আর সাহসী ছিল। সময়ের সাথে সাথে তার এই বলিষ্ঠ ব্যক্তিত্ব আরও চমৎকারভাবে ফুটে উঠল। আর আলো, সে আসলেই তাদের জীবনের অন্ধকার দূর করা এক টুকরো আলো ছিল। সেই ছোট্ট ভাঙাচোরা কুঁড়েঘরটি কালক্রমে এমন এক উষ্ণ ভালোবাসায় ঘেরা আপন ঠিকানায় পরিণত হল। সময়ের সাথে সাথে রাহেলা কিছু টাকা জমিয়ে বাজারের এক কোণে ছোট্ট একটা সেলাইয়ের দোকান দিল। হয়তো খুব বড় বা চাকচিক্যমোজ কিছু নয়, কিন্তু ওই ছোট্ট দোকানটার প্রতিটি ইঁট কাঠ ছিল একান্তই তার নিজের ঘামে অর্জিত। দোকান উদ্বোধনের প্রথম দিন সে দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়েছিল। নিজের নামের সাইনবোর্ডটার দিকে তাকাতেই তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ল। এটা কোনো কষ্টের পানি ছিল না, এটা ছিল এক মহীয়সী মায়ের চরম বিজয়ের আর বুক ফোলানো এক গর্ভের পানি। দেখতে দেখতে আরও বেশ কয়েকটা বছর চোখের পলকে পার হয়ে গেল। মেয়েগুলো এক একজন নিজের যোগ্যতা প্রমাণ করে নিজেদের জীবনের সঠিক পথ বেছে নিল। মায়া তার ছোটবেলার স্বপ্ন সত্যি করে মেডিকেল কলেজে ভর্তি হল এবং দিন রাত এক করে পড়াশোনা করে একজন সফল ডাক্তার হওয়ার পথে এগিয়ে গেল। মেঘলা তার স্বভাবসুলভ সাহসিকতার জোরে পুলিশ বাহিনীতে যোগ দিল এবং ঠিক তার মায়ের মতোই একজন প্রতিবাদী আর আত্মবিশ্বাসী অফিসার হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াল। আলো পর্যটন বিভাগে চাকরি পেল, নিজের আগ্রহে একাধিক বিদেশি ভাষা শিখল এবং পেশাগত জীবনে অভাবনীয় সাফল্য অর্জন করল। রাহেলা মাঝে মধ্যেই মুগ্ধ দৃষ্টিতে তার এই রত্নতুল্য মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকত এবং নিজেই অবাক হয়ে যেত। তার জীবনের সমস্ত অন্ধকার, অপমান আর কষ্টের মুহূর্তগুলো যেন আজ এই মেয়েগুলোর সাফল্যের আলোয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবার একটু ফিরে তাকানো যাক রফিকের দিকে, সেই পাষণ্ড আর নিষ্ঠুর স্বামী। তার জীবনের হিসাব নিকাশও প্রকৃতি নিজের হাতেই মিলিয়ে দিচ্ছিল। তার জীবন আক্ষরিক অর্থেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল, কিন্তু সেটা হঠাৎ করে একদিনে হয়নি। সে যেমন একটু একটু করে রাহেলার উপর মানসিক আর শারীরিক অত্যাচার চালিয়েছিল, ঠিক তেমনি সৃষ্টিকর্তার বিচারও তাকে ধীরে ধীরে পলে পলে তার কৃতকর্মের প্রতিদান দিচ্ছিল। রাহেলাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার পর কোনো এক সময় সে আরেকটা বিয়ে করেছিল। তার ধারণা ছিল যে তার জীবনের এই নতুন অধ্যায়ে সে হয়তো তার সেই বহুল কাঙ্ক্ষিত ছেলের মুখ দেখতে পাবে, যে ছেলে তার বংশের বাতি জ্বালাবে। আসলেই সৃষ্টিকর্তা তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে একটি ছেলে দিলেন। সে মহা ধুমধামে তার ছেলের নাম রাখল সাগর। সে তার ছেলের মাঝেই নিজের পুরো পৃথিবী দেখতে পেত। সব আদর, সব যত্ন, সব আহ্লাদ শুধু ওই সাগরের জন্যেই বরাদ্দ ছিল। সে তার জীবনের সব অপূর্ণ আশা আকাঙ্ক্ষা ওই ছেলের ঘাড়ে চাপিয়ে দিল। সাগর ধীরে ধীরে বড় হল ঠিকই, কিন্তু রফিক যেমনটা আকাশকুসুম কল্পনা করেছিল তেমনটা মোটেও হল না। সাগর জীবনে কখনো কোনো কষ্ট বা অভাব দেখেনি, তাই সে কখনোই কোনো কিছুর প্রকৃত মূল্য দিতে শিখল না। কারণ তার কাছে বাপের হোটেলে বসে সবকিছু খুব সহজেই মিলে যেত, চাইলেই সবকিছু হাতের মুঠোয় হাজির থাকত। এদিকে বয়সের ভারে রফিক ক্রমশ বুড়ো ও দুর্বল হয়ে পড়ল। তার জমির আয় আর ব্যবসার অবস্থা ধীরে ধীরে চরম খারাপ হতে লাগল। ব্যবসায় একের পর এক বড় লোকসান হল, জমানো টাকা পয়সা সব শূন্য হয়ে গেল। যে অহংকারের বাড়িটিকে একদিন সে নিজের একচ্ছত্র রাজত্ব বলে ভাবত, অভাবের তাড়নায় সেটাই এখন তার কাছে এক গলার কাঁটা হয়ে দাঁড়াল। ঠিক এই চরম সংকটের সময় সাগর নিজের আসল রূপ দেখাতে শুরু করল। সে অভাব না বুঝে উল্টো আরও বেশি টাকার বায়না ধরতে লাগল
সে বাজে বন্ধুদের সাথে মিশে রাত বেরাতে ঘুরে ঘুরে উড়নচণ্ডী জীবন উপভোগ করতে লাগল। সে তার জন্মদাতা বাবাকে কেবল টাকা ছাপানোর একটা অকেজো যন্ত্র ছাড়া আর কিছুই মনে করত না। একদিন রফিক অতিষ্ঠ হয়ে তাকে বলল, সাগর রে, আমার কাছে তো আর আগের মতো জমানো কোনো টাকা নেই, তুই একটু সমঝে চল। সাগর এই কথা শুনে তার বাবার দিকে চরম তাচ্ছিল্য আর অবহেলার সাথে তাকাল, ঠিক যে চরম অবহেলা আর ঘৃণা নিয়ে একসময় রফিক রাহেলার দিকে তাকাত। সাগর মুখ বাঁকিয়ে বলল, তাতে আমার কি করার আছে, টাকা নেই তো ময়ে যাও। এই একটা কথা রফিকের বুকে তীরের মতো বিঁধল, একেবারে ঠিক একই অনুভূতি, একই নির্মম নিষ্ঠুরতা। কিন্তু এবার তফাৎ হল, কষ্টটা সে নিজে পাচ্ছে আর অপমানটা তাকে হজম করতে হচ্ছে। বাবা আর ছেলের মধ্যে কথায় কথায় ঝগড়া বাড়তে লাগল। গলার আওয়াজ রোজই উঁচু হতে লাগল এবং বাপ ছেলের মাঝে বিন্দুমাত্র সম্মান অবশিষ্ট রইল না। এমন এক চূড়ান্ত দিনও ঘনিয়ে এল, যেদিন সাগর রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তার বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলল, তোর ভ্যানম্যানানি শুনতে শুনতে আমি চরম বিরক্ত। এই বাড়ির দলিল এখন আমার নামে, আর তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। রফিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে একেবারে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। সে তোতলাকে তোতলাতে কথা বলার চেষ্টা করল। সে তাকে মনে করিয়ে দিতে চাইল যে সে তার জন্মদাতা পিতা। কিন্তু সাগরের কানে সেসব কথা ঢুকল না। একেবারে অবিকল একই দৃশ্য, একইভাবে রাতের আঁধারে তাড়িয়ে দেওয়া, শুধু সময়ের ফেরে চরিত্রগুলো বদলে গেছে। রফিক একেবারে শূন্য হাতে এবং পাহাড় সমান ভারী হৃদয় নিয়ে নিজেরই তিল তিল করে গড়া বাড়ি থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল। ওই বিশাল গ্রামে কেউই তার জন্য একটুখানি দরজা খুলে দিল না, কেউই পথে তার জন্য একটু অপেক্ষা করল না। ঠিক এই ঘোর বিপদের সময়ই তার মনে ভেসে উঠল রাহেলার মুখটা। তাড়িয়ে দেওয়ার দিন রাহেলার সেই বিধ্বস্ত চেহারা, আর কোনো কথা না বলে নীরবে চলে যাওয়ার সময় তার সেই স্থির অভিশাপ মাখানো দৃষ্টি। রাহেলা সেদিন বুকে যে কষ্ট অনুভব করেছিল, আজ রফিক অক্ষরে অক্ষরে ঠিক একই নরক যন্ত্রণা অনুভব করতে পারল। সেই চরম দিশেহারা অবস্থা, গহীন একাকিত্ব আর রাস্তার কুকুরের মতো ভয়। সে পাগল প্রায় হয়ে কয়েকদিন পথে ঘাটে হাঁটে বাজারে এদিক ওদিক ঘুরে বেড়াল। অবশেষে ক্লান্ত ক্ষুধার্ত রফিকের সামনে এই বিশাল পৃথিবীতে একটিমাত্র জায়গা ছাড়া আর কোনো যাওয়ার জায়গা অবশিষ্ট রইল না। এমন একটি জায়গা যার মালিককে সে একদিন চরম দুর্বল আর ফেলনা ভেবেছিল, কিন্তু আজ সেই জায়গাই তার জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্রয় হিসেবে তার সামনে দণ্ডায়মান। সে চরম দ্বিধা আর গ্লানি নিয়ে রাহেলার সেই সেলাই দোকানের দরজার সামনে এসে দাঁড়াল। দিনটি অন্য সব দিনের মতোই একটি সাধারণ দিন ছিল, অন্তত বাইরের কোলাহল দেখে তাই মনে হচ্ছিল। দোকানের খোলা দরজা দিয়ে সকালের মিষ্টি সূর্যের আলো মেঝেতে এসে পড়ছিল। রাহেলা তার নির্দিষ্ট জায়গায় মেশিনের ওপর বসে এক মনে কাজ করছিল। মেশিনের এই একটানা ঘটাং ঘটাং শব্দটা তার প্রতিদিনের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। একটানা শব্দ হলেও এটা রাহেলার কাছে ভীষণ স্বস্তিদায়ক ছিল, যেন এটা তার বেঁচে থাকার একটা স্থির স্পন্দন, যা তাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিত যে সে এত ঝড়ের পরও এখনও বুক ফুলিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তার সামনে বসে থাকা একজন সম্মানিতা নারী গ্রাহক নিজের কাপড়ের ডিজাইন নিয়ে কথা বলছিলেন, কিন্তু রাহেলার পুরো মনোযোগ নিবদ্ধ ছিল সেলাইয়ের সূচের দিকে। হঠাৎ সে দরজার কাছে একজন মানুষের বড়সড় ছায়া অনুভব করল। কিছু একটা অজানা কারণে সে হাতের কাজ থামিয়ে চোখ তুলে তাকাতে বাধ্য হল। দেখল, একজন বয়স্ক জীর্ণ শীর্ণ লোক চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার গায়ে শতচ্ছিন্ন পুরানো কাপড়, চেহারায় চরম ক্লান্তি আর অনাহারের ছাপ, মাথার সব চুল পেকে ধবধবে সাদা হয়ে গেছে, এবং তার দাঁড়ানোর ভঙ্গিতে ভিখারির মতো এক চরম অসহায়ত্ব। তাকে দেখে মনে হচ্ছিল যেন দুনিয়ার সবচেয়ে কঠিন আঘাতগুলো তার ভেতরের সমস্ত অহংকার ভেঙে একেবারে গুঁড়িয়ে দিয়েছে। যখনই রাহেলার স্থির চোখের দৃষ্টি ওই লোকটার চোখের সাথে মিলল, রাহেলার বুকটা ছ্যাঁত করে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য যেন দোকানের সমস্ত কোলাহল আর সময় একেবারে থমকে দাঁড়াল। রফিক, কিন্তু এ তো সেই দাম্ভিক রফিক নয় যাকে সে চিনত। এ যেন সম্পূর্ণ অচেনা অন্য এক পথের ভিখারি মানুষ। তার চোখে সেই পুরানো নিষ্ঠুরতার লেশ মাত্র নেই, সেই আকাশ ছোঁয়া অহংকার নেই, এমনকি সেই গগনবিদারী উচ্চ স্বরও নেই যা এক সময় তার কুড়েঘর কাঁপিয়ে তুলত।
সে কেবল জীবনযুদ্ধে চরমভাবে হেরে যাওয়া একজন ভগ্ন হৃদয় মানুষ। দোকানের ভেতরের থমথমে পরিবেশ বদলে গেছে বুঝতে পেরে ওই নারী গ্রাহক আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জিনিস নিয়ে বেরিয়ে গেলেন। তারা দুজন একে অপরের সামনে একেবারে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তাদের এই সামান্য দূরত্বের মাঝে লুকিয়েছিল অনেক অনেক বছরের দীর্ঘ ব্যবধান, অনেক ভারী আর ভয়ঙ্কর সব স্মৃতি এবং বুকের গহীনে লুকিয়ে থাকা পুরনো দগদগে ক্ষত, যা এখনও পুরোপুরি শুকায়নি। রফিক ঢোক গিলে কথা বলার আপ্রাণ চেষ্টা করল। তার গলা দিয়ে অত্যন্ত দুর্বল, কান্নার মতো আওয়াজ বেরোল। কেমন আছো রাহেলা? নিজের মুখে রাহেলার নামটা তার কাছেই বড় অদ্ভুত ঠেকল। রফিক তার পুরো জীবনে কখনোই রাহেলার নাম এত মোলায়েম আর শান্তস্বরে ডাকেনি। রাহেলা সাথে সাথে কোনো প্রতিউত্তর দিল না। সে চোখ ছোট করে তার দিকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তাকাল, যেন সে নিজেকে নিশ্চিত করতে চাইছিল যে এই জীর্ণ মানুষটা সত্যিই বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে, কোনো পুরনো দুঃস্বপ্ন নয়। রফিক আবার চোখ নিচু করে অপরাধীর মতো বলল, আমি খুব ভালো করেই জানি আমার এই মুখ নিয়ে এখানে এসে দাঁড়ানোর মতো কোনো অধিকার বা যোগ্যতা আমার নেই। দোপানের বাতাসে যেন এক ভারী অস্বস্তিকর নীরবতা নেমে এল। এরপর সে ছলছলে চোখ তুলে ভাঙা গলায় করুণ সুরে বলল, কিন্তু রাহেলা, বিশ্বাস করো, আমার যাওয়ার মতো এই পৃথিবীতে আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না। অসহায় কথাটা রফিকের মুখে একেবারেই মানাচ্ছিল না। যে দাম্ভিক মানুষটি একদিন সামান্য কারণে নিজের স্ত্রী সন্তানকে তাড়িয়ে দিয়েছিল, আজ ভাগ্যের নির্মম পরিহাসে তাকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। রাহেলার নিজের বুকের ভেতরে কিছু একটা দলা পাকিয়ে উঠতে অনুভব করল। সেটা কোনোভাবেই পুরনো দুর্বলতা নয়, বরং একটি করুণ স্মৃতি, এক শীতের অন্ধকার রাতের বিভীষিকাময় স্মৃতি। ঠিক অবিকল একই অনুভূতি, একই রকম দিশেহারা, আশ্রয়হীন অবস্থা। কিন্তু সে কিছুই মুখে বলল না, শুধু চুপ করে রইল। আর ঠিক সেই চরম নাটকীয় মুহূর্তে মায়া তার ডিউটি শেষ করে দোকানে প্রবেশ করল এবং লোকটাকে দেখে নিজের জায়গায় আড়ষ্ট হয়ে থমকে দাঁড়াল। লোকটার চেহারা চেনার সাথে সাথেই মায়ার চেহারার সব পেশি মুহূর্তেই শক্ত হয়ে গেল। তার দু চোখ চাপা ক্ষোভ আর রাগে একেবারে লাল হয়ে উঠল এবং সে চরম ঘৃণায় স্থির কণ্ঠে বলে উঠল, এই লোকটা এখানে কি করতে এসেছে? ঠিক তার পেছন পেছনই ডিউটিরত অবস্থায় পুলিশের পোশাকে মেঘলা দোকানে ঢুকল। সে পরিস্থিতি বুঝে তার বোনের পাশে একেবারে ঢালের মতো দাঁড়াল। পুলিশের অফিসারের মতো তার দৃষ্টি ছিল ছুরির ফলার মতো তীক্ষ্ণ, যেন সে যে কোনো মুহূর্তে তার মায়ের উপর আসা বিপদ প্রতিহত করার জন্য লড়াই করতে প্রস্তুত। সবার শেষে হাসি খুশি আলো ঘরে ঢুকল। সে একটু অবাক হয়ে লোকটার দিকে তাকাল, কারণ সে 3 বোনের মাঝে সবার ছোট হওয়ায় এই লোকের স্মৃতি তার কাছে একেবারেই ঝাপসা। কিন্তু সেও দোকানের ভেতরের চরম থমথমে উত্তেজনাটা খুব ভালোভাবেই টের পাচ্ছিল। রফিক অপরাধীর মতো মাথা নিচু করে তাদের দিকে এক এক করে তাকাল। যে অহংকারী চোখগুলো একসময় ওই মেয়েগুলোকে শুধু অভিশাপ আর সংসারের চরম বোঝা মনে করত, আজ এই চরম দুঃসময় সেই চোখেই সে অন্য কিছু দেখতে পেল। সে চরম অনুশোচনা নিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলল, মাগো, তোরা তো দেখি অনেক বড় হয়ে গেছিস। 3 বোনের কেউই তার এই কথায় কোনো উত্তর দিল না। এই নীরবতা ছিল পাহাড়ের চেয়েও অনেক ভারী, তবে তাতে জমা ছিল বছরের পর বছর ধরে জমে থাকা অনেক না বলা ক্ষোভের কথা। রফিক একটা দীর্ঘশ্বাস ছাড়ল, যেন সে তার অবশিষ্ট সব সাহস এক বিন্দুতে একত্রিত করছিল। তারপর সে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমি চরম ভুল করেছি। আমি অমানুষের মতো অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের শাস্তি হিসাবে আজ আমি আমার সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়েছি। মায়ার সাথে সাথে ফুঁসে উঠে তীরের মতো উত্তর দিল, আর আমরা যখন ওই শীতের রাতে পথে নেমেছিলাম তখন আমরা কি ছিলাম? তখন কি তোমার দয়া হয়নি? মায়ার এই প্রশ্নটা রফিকের বুকে একেবারে বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। রফিক লজ্জায় আর গ্লানিতে তার নিজের জন্ম দেওয়া মেয়ের দিকে তাকাতে পারল না। সে শুধু মাথা নিচু করে বলল, আমি অন্ধ ছিলাম মা, আমি চরম পাষাণ আর অন্ধ ছিলাম। মেঘলা তার ইউনিফর্মের কলার ঠিক করতে করতে তীক্ষ্ণ আর তাচ্ছিল্যের কণ্ঠে বলল, বাহ, এখন এই বুড়ো বয়সে রাস্তায় লাথি খেয়ে তোমার চোখ খুলেছে, এত কিছুর পর।
আলো একেবারে চুপচাপ একপাশে দাঁড়িয়ে তার মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। সে তার মায়ের চূড়ান্ত উত্তরের অপেক্ষায় ছিল। রাহেলা তখনও একেবারে শান্ত হয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল, কিন্তু বাইরে শান্ত থাকলেও তার বুকের ভেতর তখন বিশাল এক যুদ্ধ চলছিল। তার চোখের সামনে যেন পুরনো দিনের মতো পুরো অতীত ভেসে উঠছিল। সেই অমানবিক কষ্ট, নির্মম মারধর আর এক কাপড়ে রাতের অন্ধকারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার দৃশ্য। আবার একই সাথে তার চোখের সামনে একজন চরমভাবে ভেঙে পড়া বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, যে আর কোনোভাবেই তার সেই পুরনো অহংকারী রূপ নিয়ে নেই। রফিক একেবারে হাত জোড় করে চরম মিন্নতির সুরে তার জীবনের শেষ কথাটি বলল, আমাকে মাফ করে দে রাহেলা। আমি তোর কাছে কোনো সংসার বা অধিকার চাইতে আসিনি। আমি শুধু মাথা গোজার আর থাকার জন্য একটা ছোট্ট জায়গা চাইছি। তা ঘরের বাইরে ওই বারান্দায় হলেও চলবে, কিন্তু বিশ্বাস কর, আমি এই শেষ বয়সে রাস্তায় পড়ে একা একা কুকুরের মতো মরতে চাই না। রফিকের এই করুণ কথাটি ঘরের গুমোট আর রাগী ভাবটা কিছুটা হলেও ভেঙে দিল। মায়া দ্রুত তার মায়ের দিকে ফিরে তাকাল এবং আতঙ্কিত গলায় বলল, মা, একদম না, তুমি ওকে কোনোভাবেই জায়গা দেবে না। মেঘলা মুখে কিছু বলল না, কিন্তু তার চোখের কঠিন দৃষ্টি তার মনের কথা একেবারে পরিষ্কার করে দিচ্ছিল। আলো ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার মায়ের কাছে দাঁড়াল এবং শান্তভাবে তার হাতটা ধরল। রাহেলা এক মুহূর্তের জন্য তার দুই চোখ বন্ধ করল। এই চোখ বন্ধ করাটা হয়তো কেবল একটি মুহূর্তের জন্যই ছিল, কিন্তু এর মাঝেই সে যেন তার ফেলে আসা পুরো জীবনের অনেক বছরের সব স্মৃতি আরেকবার চাক্ষুষ করল। সে সবকিছু একে একে স্মরণ করল। সে স্মরণ করল যে কিভাবে ওই রাত থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত প্রতিটি কঠিন পদক্ষেপ তাকে সম্পূর্ণ একা হাঁটতে হয়েছিল, এবং সে গভীরভাবে স্মরণ করল যে সে আর সেই দুর্বল, অসহায় রাহেলা নেই। সে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ চরম শক্তিশালী একজন মানুষ হয়েছে। সে বুক ভরে শ্বাস নিয়ে চোখ খুলল এবং সোজা রফিকের দিকে তাকাল। অবশেষে এত নীরবতার পর রাহেলা মুখ খুলল। তার গলার স্বর ছিল একেবারেই শান্ত, কিন্তু প্রতিটি শব্দ ছিল স্ফটিকের মতো স্পষ্ট। আমার জীবনে যা যা ঘটে গেছে, ওই অতীত আমি কোনোদিনও ভুলতে পারব না। রফিক তার কথার মাঝে ধীরে ধীরে মাথা নাড়ল, যেন সে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের চূড়ান্ত ফাঁসির রায়ের জন্য অপেক্ষা করছিল। রাহেলা রফিকের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কিন্তু মনে রেখো, আমরা কেউই তোমার মতো অমানুষ নই। উপস্থিত মেয়েরা সবাই রুদ্ধশ্বাসে তাদের মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। আমরা শত কষ্টের মাঝেও মাথা উঁচু করে বাঁচতে শিখেছি, নিজেদের জীবন নতুন করে গড়তে শিখেছি, এবং সর্বোপরি চরম প্রতিকূলতার মাঝেও একজন ভালো মানুষ হতে শিখেছি। সে এক পা সামনে এগিয়ে গেল এবং কথার ইতি টেনে বলল, আর যে মানুষ নিজের চেষ্টায় এটুকু শিখতে পারে, সে এটাও খুব ভালো করে জানে যে মানুষের প্রতি দয়া আর ক্ষমা তাকে বলে। মায়া প্রচণ্ড নার্ভাস হয়ে চেঁচিয়ে উঠল, মা, তুমি এসব কি বলছ? রাহেলা খুব শান্তভাবে মায়ার দিকে তাকাল এবং পরম মমতায় তার হাত স্পর্শ করে বলল, মা রে, আমি অতীতের একটা ছোট কথাও ভুলিনি, কিন্তু যা ঘটেছে তার প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেকে কোনোভাবেই তোদের বাবার মতো ওইরকম জঘন্য আর নিষ্ঠুর হতে দেব না। সে আবার রফিকের দিকে ঘুরে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুমি এখানে আমাদের সাথেই থাকবে, কিন্তু কোনোভাবেই আগের মতো সেই স্বামী বা বাড়ির মালিক হিসেবে নয়। রফিক সাথে সাথে দুই হাত তুলল, যেন সে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। আনন্দে সে কেঁদে ফেলল। তুমি এই বাড়িতে কেবল একজন আশ্রিত অতিথি হিসেবে থাকবে। তুমি এই বাড়িকে এবং এর ভেতরের প্রতিটি মানুষকে সম্মান করবে, যারা তাদের রক্ত জল করে এই সংসারটা গড়তে এত কষ্ট করেছে। রফিকের চোখে তার পুরো জীবনে প্রথমবারের মতো কৃতজ্ঞতার আসল পানি টলমল করে উঠল। মেঘলা নিজেকে এবং নিজের রাগকে শান্ত করার জন্য মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকাল। মায়া চুপ রইল, তবে তার চেহারায় এখনও পুরোপুরি সন্তুষ্টির ছাপ ছিল না। আলো তার স্বভাবমতো হালকা একটু হাসল, যেন সে মায়ের এই বিশাল মনের পুরো ব্যাপারটা খুব সহজেই বুঝতে পেরেছে। রফিক কান্নায় ভাঙা গলায় বলল, আমি তোমাদের দেওয়া যে কোনো শর্তেই রাজি আছি। রাহেলা একটু পিছিয়ে এসে নিজের নির্দিষ্ট জায়গায় মেশিনের পাশে দাঁড়াল। এই সেই পবিত্র জায়গা,
যেখান থেকে সে তার শূন্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল। কিন্তু এবার আর কেউ তার ভাগ্য নির্ধারণ করছে না। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা কেবল তার নিজেরই হাতে। বাড়িটি এখন আরও শান্ত। তবে এই নীরবতা আগের মতো সেই ভয় বা আতঙ্কের নীরবতা নয়, বরং এটা এক নতুন নিয়মের, সম্মানের নীরবতা। রফিক এখন সারাদিন ঘরের এক শান্ত কোণায় চুপচাপ বসে বসে শুধু তার মেয়েদের দেখত। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সমাজে চলাফেরা করত। এক একজনের নিজের পরিশ্রমে তৈরি নিজস্ব সম্মানজনক পথ তৈরি হয়েছে, নিজেদের মতো করে সুন্দর জীবন তৈরি হয়েছে। মায়া একজন নামকরা ডাক্তার হয়েছে, সে বাড়ি থেকে বের হয় আর মানুষের মূল্যবান জীবন বাঁচায়। মেঘলা সমাজের বুকে দাপুটে পুলিশের কর্মকর্তা হয়েছে, সে পুরোপুরি সাহসের সাথে যে কোনো অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকে। আলো চমৎকার বিভিন্ন ভাষায় কথা বলে আর কাজের সুবাদে সারা বিশ্ব ঘুরে বেড়ায়। আর এত কিছুর পরও রাহেলা সেই আগের মতোই বিনয়ী থেকে একই মেশিনের সামনে বসে সেলাই করত। তবে তার যাপিত জীবন এখন সম্পূর্ণ আলাদা এবং সম্মানের। রফিক মাঝে মধ্যেই অবাক হয়ে তাদের দিকে তাকাত এবং সে অনমনে হাসত। তার সেই হাসিতে যেমন নিজের অতীতের চরম ভুলের জন্য দগদগে কষ্ট ছিল, তেমনি শেষ বয়সে এসে এক অদ্ভুত স্বস্তিও ছিল। সে একদিন নিচু স্বরে বিড়বিড় করে নিজেকেই শোনাল, আমি সারা জীবন পাগলের মতো ভেবেছিলাম যে শুধু ছেলের মাঝেই একটা পরিবারের সব শক্তি নিহিত। কিন্তু আজ আমি বুঝতে পারছি আসল শক্তি তো ওই নারীর মাঝে লুকিয়েছিল, যে সম্পূর্ণ একা হাতে হাজারো ঝড় সামলে এই রত্ন মেয়েগুলোকে এত বড় করে তুলেছে। সে চোখ তুলে লাহেলার দিকে তাকাল, কিন্তু মুখে কোনো কথা উচ্চারণ করল না। এখন আর মুখে বলে কোনো কথার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। সে তার নিজের ভুলের সবটুকু যা বোঝার বুঝেছে, আর রাহেলাও তার নীরবতার ভাষা খুব ভালোভাবেই বুঝেছে। আর ঠিক এই প্রশান্তির মুহূর্তেই এই দীর্ঘ গল্পের সমাপ্তি হল। কিন্তু এর থেকে পাওয়া বিশাল শিক্ষা আর প্রভাব চিরকাল মানুষের হৃদয়ে রয়ে গেল। গল্পের শেষে এসে এটাই বলতে হয়, জীবনে যা কিছু ভেঙে যায় তার সবটা জোড়া লাগানো যায় না। মনের সব গভীর ক্ষত কোনোদিনও মুছে যায় না, কিন্তু কিছু মানুষ তাদের পাওয়া কষ্টের চেয়েও বড় হয়ে ওঠার একটা সাহসী সিদ্ধান্ত নেয়। ক্ষমা করে দেওয়াটা তাদের কোনো দুর্বলতা নয়, বরং এটাই তাদের আসল শক্তি। রাহেলা তার ওপর হওয়া অতীতের অমানবিক অত্যাচার ভুলতে পারেনি, তবে সে অতীতের খাঁচায় বন্দী হয়ে বেঁচে থাকার সিদ্ধান্তও নেয়নি। সে রাগে অন্ধ হয়ে ধ্বংস করার বদলে নতুন করে এক সুন্দর জীবন গড়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর সারা জীবন বুকে বদলার কষ্ট বয়ে বেড়ানোর বদলে সে ক্ষমা করার এক মহান পথ বেছে নিয়েছিল। আর রফিকের কথা বলতে গেলে জীবন শেষমেশ তাকে চরম কঠিন উপায়ে এমন এক শিক্ষা দিল, যা সে তার যৌবনে শিখতে পুরোপুরি অস্বীকার করেছিল। নিজের অহংকারে সবকিছু হারানোর পর বৃদ্ধ বয়সে সে বুঝতে পারল যে সন্তানের আসল মূল্য শুধু সে ছেলে নাকি মেয়ে তার উপর নির্ভর করে না। আসল মূল্য শুধু তার যে চরম বিপদের দিন তোমার দুর্বলতার সময় বিনা শর্তে তোমার পাশে এসে দাঁড়ায়। এই চরম সত্যিটা বুঝতে তার জীবনের অনেকগুলো বছর লেগে গেল, যে সন্তানেরা বুক ভরা ভালোবাসায় বড় হয়, শেষ বয়সে তারাই হচ্ছে বাবা মায়ের আসল অবলম্বনী। গল্প শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, আপনি যদি এই রাহেলার জায়গায় থাকতেন, তাহলে এত অমানবিক নির্যাতন আর কষ্টের পর তাকে কি সত্যি সত্যি ক্ষমা করতে পারতেন, নাকি সমাজে এমন কিছু গভীর ক্ষত আছে যার কোনোদিনও কোনো ক্ষমা হয় না?